चिल्लाने की कोशिश करी तो बोला तेरे पति को मार देंगे। এই মেয়েটার ইনোসেন্ট ফেস দেখে একদমই ভুলবেন না। এই মেয়েটা যা করেছে শুনলে আপনারা চমকে যাবেন। তো এই মেয়েটা একদিন ঘরে ছিল এবং সেখানে চোর আসে। চোর এসে তো বলে কোথায় কি আছে আমাদের দিয়ে দিতে, যদি না দেওয়া হয় তাহলে কিন্তু দুজনকেই আমরা মেরে দেবো। এই বলে তারা এদের যা টাকা পয়সা ছিল, গয়না ছিল, সবকিছু হাতিয়ে নেয়। হাতিয়ে নেওয়ার পর যখন চলে যাচ্ছিল তখন তার স্বামী চেষ্টা করে তাদের আটকানোর এবং তাদের সঙ্গে মারামারিও হয়। মারামারি হওয়ার পর তারা তার স্বামীকে মেরে দেয়। এই মেয়েটি এই ঘটনাটা তার পুলিশকে শোনায়। পুলিশ শোনার পর তার মাকে, মানে ছেলের মাকে জিজ্ঞাসা করে যে আপনি কখন জানতে পারলেন যে আপনার ছেলে মারা গেছে? বলছে কেন, ভোরবেলা জানতে পারলাম। কিন্তু তার ওয়াইফ বলছে যে তার স্বামীকে 11টা থেকে 12টার মধ্যে ডাকাতরা এসে মেরে দিয়েছে। তার মা বলে যদি 11টা থেকে 12টার মধ্যে মেরে দেয় তাহলে আমাকে তো বৌমা 4টের সময় জানালো যে আমার ছেলে আর নেই, চুরি করতে এসে আমার ছেলেকে ডাকাত দল মেরে দিয়েছে। পুলিশের সন্দেহ হয়। পুলিশ এই মেয়েটিকে নিয়ে গিয়ে জেরা করে। প্রায় 6 ঘন্টা জেরা করার পর তাদের বয়ান বারবার বদলাতে থাকে। তখন পুলিশ বুঝতে পারে এখানে কোনো গলদ আছে। তখন মেয়েটিকে যখন আরো বেশি জেরা করা হয় তখন মেয়েটি স্বীকার করে তার একটা ছেলের সঙ্গে অ্যাফেয়ার ছিল। তার বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে তার হাজবেন্ডকে তারা মেরে দিয়েছে এবং চুরি একটা নাটক সাজিয়েছিল। মেয়েটা কতটা নিষ্ঠুর জাস্ট ভাবুন। 12টার সময় তার হাজবেন্ডকে মারা হয়েছে কিন্তু সে মারা যায়নি পুরোপুরি, তার সকল নিঃশ্বাস চলছিল। সেই জন্য সেই মেয়েটি তার শাশুড়িকে ডাকে নে, যাতে শাশুড়ি যদি এসে সেই ছেলেটিকে হসপিটালে ভর্তি করলে যদি সে বেঁচে যায়। সেই জন্য সে তার শাশুড়িকে ভোর 4টের সময় রেখেছে, যতক্ষণ না তার হাজবেন্ড মারা গেছে। জাস্ট ইমাজিন করুন। মেয়েটিকে যে কি বলা যায় আমার কোনো ভাষা আসছে না মুখে। তো এই মেয়েটি সিনেমার নাটককেও হার মানিয়ে দেবে যে একটা মেয়ে কতটা নিকৃষ্ট, কতটা নিষ্ঠুর, কতটা নৃশংস হলে তবে সে এই কাজটা করতে পারে। ভাবুন, এই যে ছেলেটাকে দেখছেন, এই ছেলেটার বাবা প্রায় 25 বছর আগে মারা গেছে, তার মা বিধবা। এই ছেলেটা একমাত্র ছেলে। এই মেয়েটি এই শ্বশুর বাড়িতেই থাকতো এবং শ্বশুর বাড়িতে থেকেই সে পরকিয়া করেছে, অন্য ছেলের সঙ্গে সম্পর্কে এসছে। শ্বশুর বাড়ি থেকেই প্ল্যান করে তার হাজবেন্ডকে মেরেও দিয়েছে। এই মেয়েটি চাইলে, মেয়েটির কাছে অনেক অপশন খোলা ছিল। মেয়েটি চাইলে এই ছেলেটির হাত ধরে অন্য কোথাও চলে যেতে পারতো বা হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে তার সঙ্গে থাকতে পারতো, কিন্তু এই মেয়েটা না করে তার হাজবেন্ডকে সারা জীবনের জন্য পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। তখন কতটা নিকৃষ্ট এবং কতটা নিষ্ঠুর চিন্তা ভাবনা থাকলে তবে এই কাজটা করা যায়। তো আমার ভাষাকে জীবন্ত নাগিন ছাড়া আর কিছুই বলা যায় না, যে একটা পরিবারকে পুরো শেষ করে দিল। সংসার সুখের হয় রমণীর গুণে এবং সংসার শেষ হয় এদের মতো নাগিনদের গুণে, তাই না? তো ভিডিওটি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবে।